তবে এই যে পাট শাক আর যেগুলো বড় পাতা আছে সেইগুলো একটু বেছে রেখে দিচ্ছি, এটা দিয়ে বড়া করে দেবো। আর এই পাট শাক দিয়ে একটু ঝোল করবো। সবজি আছে, অনেক সবজি পড়ে রয়েছে, কিছু পেকেও গেছে পটলগুলো, এগুলো আর কিচ্ছু করবো না। আজকে এই সিম্পল রান্না হবে, পাট শাক আর পাট শাকের বড়া আর ডিমের ঝোল। তো দেখতে থাকুন, আমি যে বটি নিয়ে বসে গেছি আর কি। তো এটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর কি। এইটা লিচির যেরকম আনলে পরে লিচুর থেকে পাতা বেশি, সেরকম পাট শাকের দেখুন এই যে ডাঁটাগুলোই ফেলা যাচ্ছে। মনে হচ্ছে যদি এগুলো খাওয়া যেত না, এগুলোও খেয়ে নিতাম। ফেলতে হতো না। কতটা ডাঁটা বলুন তো, ফেলতে গায়ে লাগবে। আর এইটুকু শাক আর করা হবে। যে ডিমগুলো সেদ্ধ করে ভালো করে চিড়ে নিয়েছি, যে মাঝখানটা দিয়ে এরকম করে সুন্দর করে চিড়ে নিয়েছি, ছাড়ে এখনও হয়ে গেছে। আর এখানে ডিমের ঝোলের আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন সব ভালো করে অনেকটা নিয়েছি, একটু গ্রেভিটা ভালো করব। আর এখানে আমি পাট শাকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করব, তার জন্য কেটে ধুয়ে নিয়েছি। এবার শুধু দুটো পদ তো, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় যে একটু তেলটা একটু বেশি পড়ে গেছে, যখন আমি একটুখানি বেশি দিয়ে এর মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি, তাহলে কী হবে, রান্নাটা আরও ঝটপট হয়ে যাবে, তাই নয় কি? আর তেলটা বেশি আছে শাকে, এত তেল দেওয়া ঠিক না। একটু নুন দিয়ে দিলাম যাতে ছিটকে না আসে। এবার আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, ভালো করে কড়া করে তুলে নিচ্ছি। অনেক সময় ডিম না থাকলে না, ডিমের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। কিছু কিছু ঝোলের আলু খুব ভালো লাগে, ডিমের ঝোলের আলু, তারপরে মাংসের আলু খুব ভালো লাগে, খাসির মাংসের আলু ভীষণ ভালো লাগে। ডিমের মধ্যেও নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে। মাখিয়ে একটু রেখে দিচ্ছি, আলুটা ভাজা হতে হতে এটার মধ্যে সব ঢুকে যাবে। রথের মেলায় এরকম ডিম ভাজা করে রেখে দেয় তো, দারুণ লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। ওটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এর মধ্যে একটা ডিমগুলোকে ভেজে নেব নুন হলুদ মাখানো। আর এখানে পেঁয়াজ আদা রসুন আর একটা এলাচ আর একটু লবঙ্গ পেস্ট করে নেব। ডিমগুলোকে লাল লাল করে তুলে নিচ্ছি। আর যেটুকু তেল আছে এর মধ্যে শাকটা হয়ে যাবে। এই যে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি এবার। এই যে এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু তেল কম দিয়েছি, কেননা যেহেতু আমার সব ভাজা আছে, ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, তাই এখানে পেঁয়াজ আদা রসুন আর গরম মশলার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে টক দই নিয়েছি, তার মধ্যে জিরে ধনে লঙ্কা হলুদ যা যা দেওয়ার দরকার, নুন সব দিয়ে ফেটিয়ে নিয়েছি। যা গরম পড়েছে, রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না এখন, মানে হাঁসফাঁস লাগছে আর প্রচুর জল টানছে, বিশেষ করে রুটি পরোটা এসব খেলে বেশি জল খেতে হচ্ছে। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো, যাতে তেলটা খেতে না যায়। কম দিয়েছি, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে কালার করে দিচ্ছি। এমন কষানো করছি, মানে মনে হচ্ছে কি যে মাংস ফেললাম। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সেলটাও খুব ভালো এসছে। এই দেখুন ডিমের ঝোলের কালারটা কত সুন্দর এসছে, আর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই যে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এরকম ডিমের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না, মানে মাংস ফেল। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। তো এরকম ডিম কষা খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দারুণ সেন্ট এসছে, দারুণ দারুণ। টেস্টের জন্য ওপরটা একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রান্না। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। টাটা বন্ধুরা, আসছি, ভালো থাকবেন সবাই।